তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের যে দুটি পেপার পড়তে হবে মাইনরে, প্রথম পেপার কোড হচ্ছে MN5। এমডিসি কোর্সদের মাইনরে দুটো পেপার হচ্ছে, একটা MN5 আর একটা MN6। MN5 পেপারের নাম হচ্ছে এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এবং MN6 পেপারের নাম হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন। এই দুটি পেপারে তোমরা 100% কমনযোগ্য সাজেশন এবং সিলেবাস বুঝে নাও। 100% বলছি, তবে সাজেশন 100%-এর থেকেও বেশি কমন তোমরা পরীক্ষায় পাবে। অর্থাৎ অথবায় যে প্রশ্নগুলো থাকে এই সাজেশন দেখলে সেই অথবার প্রশ্নও তোমরা কমন পেয়ে যাবে। চলো আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে সিলেবাস এবং সাজেশনটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। প্রথমে তোমরা দুটো পেপারের সিলেবাস দেখে নাও, তারপর তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের MN5 পেপার দেখো। MN5 পেপারটির নাম কি আছে? এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এই পেপারের সিলেবাস ইউনিট 1 থেকে তোমাদের পড়তে হচ্ছে সংগঠনের ধারণা, সংগঠনের প্রকৃতি বৈশিষ্ট্য, প্রতিষ্ঠান ভিত্তিক সংগঠনের ধারণা। দ্বিতীয় ইউনিট হচ্ছে অর্গানাইজেশন ইন এডুকেশনাল ফিল্ড, সেখানে প্রতিষ্ঠানের পরিকল্পনার অর্থ উপাদান এবং তারপরে গ্রন্থাগার ও সময়সূচির বৈশিষ্ট্য, প্রতিষ্ঠান ভিত্তিক চিকিৎসা পরিষেবা, কর্মশালা, ল্যাবরেটরির বৈশিষ্ট্য, এগুলো 3 নম্বর ইউনিট থেকে পড়তে হচ্ছে। দেখো যে টপিকগুলো আছে দেখে নাও তোমরা। এবার আরও একটি পেপার তোমাদের MN6 পেপার হিসাবে পরীক্ষা দিতে হবে মাইনরে। পেপারটি হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন। এই পেপারটা দেখো, ইউনিট 1 হচ্ছে প্রাচীন ও মধ্য ভারতের শিক্ষা, সেখানে বৈদিক শিক্ষা, ব্রাহ্মণ্য শিক্ষা এগুলো পড়তে হচ্ছে, বৌদ্ধ শিক্ষা এবং ইসলামিক শিক্ষা, এই 4 ধরনের শিক্ষা ব্যবস্থা পড়তে হচ্ছে। এবং 2 নম্বর ইউনিট দেখো স্বাধীনতার আগে ভারতের শিক্ষা, সেখানে শ্রীরামপুর ত্রয়ী ও শিক্ষাক্ষেত্রে তাদের অবদান, চার্টার অ্যাক্ট, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, মেকলে মিনিট, বেন্টিংয়ের প্রস্তাব, অ্যাডামের রিপোর্ট, উডের ডেসপ্যাচ, তারপরে কার্জন নীতি, এগুলো হান্টার কমিশন, এইসব পড়তে হচ্ছে, ঠিক আছে। এবং 3 নম্বর যে ইউনিট স্বাধীনতার পরে ভারতের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে পড়তে হচ্ছে, সেখানে রাধাকিষাণ কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন এবং জাতীয় শিক্ষানীতি। এই হচ্ছে তোমাদের সিলেবাস। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশন দেখে নাও। এবারে তোমরা সাজেশন দেখো। প্রথমেই আছে তোমাদের এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং, এই পেপারের সাজেশন দেখো। ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে। প্রথম প্রশ্ন, শিক্ষা সংগঠন বলতে কি বোঝো? শিক্ষা সংগঠনের ধারণাটি ও প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে দেখো, বিদ্যালয় সংগঠন বলতে কি বোঝো? বিদ্যালয় সংগঠনের বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা বা প্রশাসন বলতে কি বোঝো? স্বৈরাচারী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে তুলনা বা পার্থক্য, ঠিক আছে। তারপরে 4 নম্বর প্রশ্ন, প্রথম 3টে প্রশ্ন সব থেকে এখানে গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন আছে দেখো, 4 নম্বর প্রশ্ন আছে প্রাতিষ্ঠান ও সংগঠনের মধ্যে পার্থক্য লেখো এবং প্রাতিষ্ঠান ভিত্তিক সংগঠনের ধারণাটি ব্যাখ্যা করো। এবার 5 নম্বরের প্রশ্ন এখান থেকে তৈরি করতে হবে, শিক্ষা ব্যবস্থাপনার তাৎপর্য বা গুরুত্ব উল্লেখ করো। তারপরেই আছে বিদ্যালয় সংগঠনের ধারণাটি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে সংগঠন ও ব্যবস্থাপনার মধ্যে সম্পর্ক বা পার্থক্য। তারপরে শিক্ষা সংগঠনের বৈশিষ্ট্যগুলি কী কী। দ্বিতীয় ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন আছে স্কুল প্লান্ট বলতে কি বোঝো? স্কুল প্লান্টের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা ও গুরুত্ব আলোচনা করো। একটি আদর্শ বিদ্যালয় গ্রন্থাগারের বৈশিষ্ট্যগুলি কি হওয়া উচিত। পরের প্রশ্ন, সময় তালিকা বলতে কি বোঝো? বিদ্যালয়ের সময় তালিকার গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট হচ্ছে বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবা কেন প্রয়োজন? বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার কর্মসূচি বা বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন,
এই চারটে প্রশ্ন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, একটি মাধ্যমিক স্কুলে স্কুল প্ল্যান্ট বা ভৌত পরিকাঠামো সম্পর্কিত প্রয়োজনীয়তার বিষয়গুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো, নেক্সট 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন, মাধ্যমিক বিদ্যালয়ে সময় তালিকা প্রস্তুত করার নীতিগুলি লেখো। নেক্সট আছে, স্কুল প্ল্যান্টের যে কোনো 5টি উপাদান সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে, কর্মশালা ল্যাবরেটরি এর বৈশিষ্ট্য সম্পর্কে টিকা লেখো। আর গ্রন্থাগার সংগঠনের প্রয়োজনীয়তা বা বৈশিষ্ট্য লেখো। এবং বিদ্যালয়ে স্বাস্থ্য পরিষেবার প্রয়োজনীয়তা কী, এগুলো হচ্ছে 5 নম্বরে। তারপর 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন, শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো? শিক্ষা পরিকল্পনার বিভিন্ন স্তরগুলি বিস্তারিত আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য, গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে 4 নম্বর প্রশ্ন, প্রাতিষ্ঠানিক পরিকল্পনার ধারণা দাও এবং এর গুরুত্ব আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, শিক্ষা পরিকল্পনার তাৎপর্যগুলি লেখো। নেক্সট হচ্ছে, স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ধারণা দাও বা পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে, শিক্ষা পরিকল্পনার ধাপ বা স্তরগুলি সংক্ষেপে উল্লেখ করো। তারপরেই আছে, শিক্ষা পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি। এবারে আরেকটি পেপার তোমাদের মাইনর পেপার হিসাবে পড়তে হবে 6 সেমিস্টারে। পেপারটির নাম হচ্ছে হিস্ট্রি অফ এডুকেশন। এই পেপার থেকে দেখো 10 নম্বরের প্রশ্ন ইউনিট 1 থেকে আছে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য বা বৈদিক শিক্ষার মূল বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, বৌদ্ধ শিক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। 3 নম্বর আছে, ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো, মানে তুলনা আর কি। এবং একটি এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে এখানে, মধ্যযুগে ভারতে ইসলামী শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য। এবারে দেখো ইউনিট 2, ইউনিট 2 থেকে বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন আছে, মেকলে মন্তব্য বা মেকলে মিনিট সম্পর্কে আলোচনা করো। এটি কিভাবে প্রাচ্য পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটিয়েছিল। পরের প্রশ্ন, 1854 সালে উডের ডেসপ্যাচের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। একে কি ভারতীয় শিক্ষার ম্যাগনা কাটা বলা যায়? তারপরের প্রশ্ন, পরের প্রশ্ন হচ্ছে, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? ভারতীয় শিক্ষাক্ষেত্রে তাদের অবদান আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন, 1917 সালে স্যাডলার কমিশন প্রধান সুপারিশ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশনের প্রধান সুপারিশ। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধীর বুনিয়াদী শিক্ষা বা নৈতালিম শিক্ষার মূল বৈশিষ্ট্য ও উপযোগিতা আলোচনা করো। এবার 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন আছে, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? রাধাকৃষ্ণ কমিশন নিয়ে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মুদালিয়া কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান লক্ষ্য উদ্দেশ্যগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা কাঠামো ও পাঠ্যক্রম আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 2020 এর সুপারিশগুলি সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন আছে, 1986 সালে জাতীয় শিক্ষানীতির মূল বৈশিষ্ট্য বা সুপারিশগুলি আলোচনা করো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন ইউনিট 1, ইউনিট 1 আছে, গুরুকুল প্রথা বলতে কী বোঝো? প্রাচীন ভারতে গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল? তারপরে আছে দেখো, প্রাচীন ভারতে নারীদের শিক্ষার অবস্থা সম্পর্কে টিকা লেখো। প্রাচীন ভারতে নারীদের শিক্ষা অবস্থা সম্পর্কে টিকা। তারপরে মক্তব ও মাদ্রাসা বলতে কী বোঝো? এদের পার্থক্য কী? পরের প্রশ্ন হচ্ছে, ইসলামী শিক্ষা ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য। এবারে ইউনিট 2 থেকে দেখো, ইউনিট 2 থেকে 1813 সালের সনদ আইন বা চার্টার অ্যাক্টের গুরুত্ব, মেকলে মিনিটের ত্রুটিগুলি উল্লেখ করো। তারপরে আছে, অ্যাডামসের রিপোর্টের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে হচ্ছে, লর্ড কার্জনের শিক্ষানীতির প্রধান সংস্কারগুলি কী ছিল। নেক্সট হচ্ছে, হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার বিভাজন সম্পর্কে লেখো, অর্থাৎ এ কোর্স এবং বি কোর্স সম্পর্কে। এবার 3 নম্বর ইউনিট, মুদালিয়ার কমিশনের প্রস্তাবিত সপ্তপ্রবাহ সম্পর্কে টিকা।
নেক্সট আছে দেখো কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বা কাঠামো লেখো। পরের প্রশ্ন আছে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাধাকিষাণ কমিশনের সুপারিশ। নেক্সট হচ্ছে নবোদয় বিদ্যালয় সম্পর্কে টিকা। নেক্সট জাতীয় শিক্ষানীতি 2020 5+3+3+4 কাঠামোটি ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের দুটি পেপারের কমপ্লিট সাজেশন।